وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. ঠিক আছে, আওয়াজ যাচ্ছে? যে সমস্ত মা ও বোনেরা এই মুহূর্তে এখানে বসা আছেন, আমি কয়েকটা জরুরি কথা আপনাদের খেদমতে পেশ করব। দিলের কান দিয়া কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন। কারণ এই মুহূর্তে আমাদের মাঝে জানার অভাব নাই, অভাব হলো মানার। এই মুহূর্তে মানুষ জানে অনেক কিছু কিন্তু মানে না। এজন্য আপনাদের খেদমতে আমি অনুরোধ করব যে যারা এই কথাগুলো শুনবেন নিয়ত করে বসেন যে আমি যতটুক জানবো পুরাটাই মানব। আর জানার দ্বারা মানুষের নাজাত হবে না, মানুষের নাজাত হবে মানার দ্বারা। এজন্য সকলের প্রতি অনুরোধ, সকলেই যেন মানার নিয়ত করি। আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে কোরআনে কারীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার বিশ্বের সমস্ত মানুষ, পুরুষ হোক মহিলা হোক, দুটা জিনিসের কথা, দুই জায়গার কথা আল্লাহ পাক আলোচনা করছেন। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে জিনিসটা বিশ্বের সব মানুষ চায়। বিশ্বের মধ্যে এমন কোনো মানুষ নাই যে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে যেই জিনিসের আলোচনা করছেন এটা চান না, এমন কোনো মানুষ নাই। ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পুরুষ হোক মহিলা হোক, এদেশের হোক অন্য দেশের হোক, মুসলমান হোক অমুসলিম হোক, সব বিশ্বের মানুষ কিন্তু একটা জিনিস চায়। আর ওই জিনিসটারই কিন্তু বর্তমান বিশ্বের ভিতরে অভাব। যে জিনিসটা সকলে চায় সেটা হলো সকলে শান্তি চায়। শান্তি চায়, শান্তি। শান্তি চায় না এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে নাই। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা, মুসলিম অমুসলিম, দুনিয়ার সব মানুষ শান্তি চায়। তবে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য যেটা, সেটা হলো আমরা দুনিয়ার জগতে শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। আর যারা বিশ্বের ভিতরে মুসলমান ছাড়া যারা আছে, যারা আখিরাতে বিশ্বাসী না, তারা দুনিয়াতে শান্তি চায়, আখিরাতে শান্তি, আখিরাতে নাই তাদের, কিভাবে চাবে? কিন্তু আমাদের জন্য ওয়াল বাসি বাদাল মউত, মরার পরে একটা জগৎ আছে। আর মরার পরের জগৎ মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
এক প্রকার মানুষ শান্তির জায়গায় যাবে, আর এক প্রকার মানুষ অশান্তির জায়গায় যাবে। শান্তির কেন্দ্রের নাম হলো জান্নাত, আর অশান্তির কেন্দ্রের নাম হলো জাহান্নাম। তার অর্থ আমরা সকলেই কিন্তু দুনিয়ায় শান্তি চাই, আল্লাহ, আর আখিরাতেও আমরা শান্তির জায়গায় যাইতে চাই। দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তির জায়গায় যাইতে চাই। এ ব্যাপারে কিন্তু কারোই কোনো মতনৈক্য নাই। পুরুষদের নাই, মহিলাদের নাই, ধনীদের নাই, গরিবদের নাই, শিক্ষিতের নাই, অশিক্ষিতর নাই, স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ে তাদের নাই, ঠিক এমনি ভাবে আমরা যারা মাদ্রাসায় পড়াই আমাদেরও নাই। তার অর্থ বিশ্বের সব মুসলমান এই বিষয়টার উপরে একমত যে দুনিয়াতে আমরা কি চাই? শান্তি চাই। যে যেখানেই থাকি শান্তিতে থাকি। যার কারণে আমরা যদি কোনো ব্যক্তিকে বিদায় দেই, বিদায় দেওয়ার সময় কি বলি? আল্লাহ পাক যেখানেই রাখুক তোমাকে শান্তিতে রাখুক। নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন বিদেশ যায়, মায় দোয়া দেয়, আল্লাহ পাক তোমাকে যেখানে রাখুক শান্তিতে রাখুক। গ্রাম্য ভাষায় বলে ভালো ভালাই রাখুক। ভালো ভালার অর্থ কি? শান্তি। আল্লাহ পাক যেন তোমাকে আপদ বিপদ থেকে মুক্তি দিয়া শান্তিতে রাখে। তার অর্থ আমার মা বোনরা, দুনিয়ার সব মানুষ কিন্তু শান্তি, আর আমরা সকলেই মরার পরে কি চাই? জান্নাত চাই। জান্নাত হলো শান্তির জায়গা। অশান্তির জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নাম কি কেউ চায়? জাহান্নাম কেউ চায় না। তার অর্থ কি দাঁড়াইলো? যে আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। দুনিয়ায় শান্তি, যে যেখানে থাকি শান্তিতে থাকি, আর ওখানে যেহেতু শান্তি একটা এরিয়ার ভিতরে, অন্য এরিয়ায় কি নাই? শান্তি নাই। ওই এরিয়াটার নাম হলো জান্নাত। ওখানে আমরা জান্নাত চাই। তো আমার মা বোনরা একটু লক্ষ্য করবেন মেহেরবানি করে। আমাদের এই যে দেহটা, এখানে লক্ষ্য করলে বুঝবেন, আমার কথা মনে রাখবেন সব সময়ের জন্য, দিলের কান দিয়ে শুনবেন, মনে রাখবেন যে আমরা দুনিয়ার ভিতরে কিন্তু একটা বিষয়ের উপরে সকলেই আবার একমত, যে দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে বানায়, আবিষ্কার করে, ওই জিনিসটার সঠিক ব্যবহার সেই জানে। কিভাবে ব্যবহার করলে, কিভাবে ইস্তেমাল করলে, কিভাবে চালাইলে ওটার দ্বারা মানুষ উপকৃত হবে, এটা যেই ব্যক্তি বানায় সেই ব্যক্তি সবচেয়ে ভালো জানে। এ ব্যাপারে আমরা সকলেই কি একমত? কারো কোনো দ্বিমত আছে? কারোই কোনো দ্বিমত নাই, সকলে একমত। যার কারণে যেই ব্যক্তি ওই জিনিসটাকে আবিষ্কার করে, বানায়, তৈরি করে, সেই ব্যক্তি ওই জিনিসটা, ওই প্রোডাক্টটা যখন মার্কেটে দেয়, তখন কিন্তু তার সাথে একটা বই দেয়, ছোট হোক বড় হোক, ক্যাটালগ দেয়। তার ভিতরে বিস্তারিত লেখা থাকে যে আমার এই পণ্য, আমার এই জিনিস কিভাবে ইউজ করলে, কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হতে পারবেন, ওটা একটা বই দেয়। একটা মোবাইল কিনে নিয়ে আসবেন, দেখবেন মোবাইলের ভিতর থাকে। সেলাই মেশিন নিয়ে আসবেন, সেলাই মেশিনের মধ্যে থাকে। যে কোনো জিনিস আনবেন, দেখবেন তার সাথে কি থাকে? ক্যাটালগ থাকে। এবং তার ভিতরে কি লেখা থাকে? যে আমার এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করতে হবে, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। এবং ওই কোম্পানি বা ওই জিনিসটা যে তৈরি করছে সে গ্যারান্টি দেয় যে এইভাবে যদি আপনারা ব্যবহার করেন উপকৃত হবেন নিশ্চয়ই। যদি না হয় তাহলে আমরা ফেরত নিব বা আমরা এটাকে ঠিক করে দিব। আমরা কি করি? ওই জিনিসটাকে আনার পরে সেই জিনিসটার এই বইটাকে দেখি, পড়ি। প্রথমেই ওটাকে শুরু করে দেন ব্যবহার করা। বইটাকে পড়ে তারপরে যদি নিজে বুঝি, আলহামদুলিল্লাহ, শুরু করি ব্যবহার। আর যদি নিজে না বুঝি, যে বুঝে তার শরণাপন্ন হইয়া
আমি বলি যে ভাই আমি তো একটা মোবাইল সেট নিয়ে এসেছি, একটু দেখেন তো দেখি এটা কিভাবে কি করতে হবে। তার থেকে শিখে নেই, কার থেকে শিখি? যে জানে। শিখি কার থেকে? যে জানে। এই বিষয়টার উপরও কিন্তু আমরা সকলেই কি একমত। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলে নাই যে যে বানাইছে তার থেকে আমি ভালো বুঝি, বলছে? কেউ বলে নাই, আর কিয়ামত পর্যন্ত বলবেও না। আমার দোস্ত, আমার মা বোনরা, আপনারা যারা বসা আছেন, আপনাদেরকে আমি একটা কথা আমি অনুরোধ করে বলবো। এই যে আপনার আমার 3.5 হাত যে দেহটা, এই যে 3.5 হাত দেহ, কি আওয়াজ হচ্ছে না? আর একটা আছে না এখানে সাউন্ড বক্স? হ্যাঁ আমার মা বোনরা, তো আমি যে বিষয়ের উপর বলতেছিলাম যে এই দোনোটা বিষয় আমরা কিন্তু সকলেই একমত। প্রথম নম্বর কি বলছিলাম? যে আমরা দুনিয়ার মধ্যে সকলেই যে যেখানে আসি শান্তি চাই, আর আখিরাতে শান্তি যেহেতু একই জায়গার ভিতরে আল্লাহ পাক রাখছেন, তার নাম হলো জান্নাত, এজন্য সকলে জান্নাত চাই। তার অর্থ আমরা দুনিয়ার মধ্যে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। কি তুমি ছবি তুলতেছ? বন্ধ করো। দুনিয়ার মধ্যে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। আর আমি আর একটা বিষয় বলছি যে যে জিনিসটা আবিষ্কার করে তার A to Z শুরুর থেকে শেষ পর্যন্ত ওই আবিষ্কারক যে সেই সবচেয়ে ভালো জানে, এ ব্যাপারেও কারো কোনো মতনৈক্য নাই। এই দুটো কথাকে সামনে রেখে আমি আপনাদের খেদমতে একটা বিষয়ের উপরে বলতে চাই। সে বিষয়টা হলো যে এই যে আয়াতে কারিমা এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ হোক মহিলা হোক দুই প্রকারই মানুষ, তৃতীয় এক প্রকার আছে, সেটা বহুতই কম, তার হিসাব নাই। এজন্য আল্লাহ তাআলা এখানে মিন যাকারিন আও উনসা বলছেন। যাকারিন আও উনসা, পুরুষ হোক মহিলা হোক, পুরুষ মানুষ মহিলা মানুষ, এ উভয় প্রকার মানুষ, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও মহিলা হও, তোমাদের খালেক ও মালিক আমি, তোমাদের সৃষ্টিকর্তা আমি। তোমরা ছিল না, তোমাদেরকে আমি বানাইছি। তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তো আমি রব্বুল আলামিন, আমার সৃষ্টি করা মখলুক তুমি। তোমার দুনিয়ার জীবনে কিভাবে শান্তি আসবে আর আখিরাতে শান্তির জায়গায় তুমি কিভাবে যাবে, এই বিষয়টা আমি সবচেয়ে ভালো জানি। আল্লাহ বলেন আমি সবচেয়ে ভালো জানি। আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমি বানাইছি, আমি ভালো জানি। অর্থাৎ আমার আপনার দেহের মধ্যে শান্তি কিভাবে আসবে, আপনি আমি শান্তির জায়গা জান্নাতে কিভাবে যাব, এই দোনোটা বিষয়কে আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতে কারিমার ভিতর আলোচনা করছেন। আর এই আয়াতকে যদি কোনো ব্যক্তি ফলো করে, তার দুনিয়ার জীবন শান্তির হবে আর আখিরাতে সে শান্তির জায়গায় জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ এই আলোচনাটা আল্লাহ পাক যেই কিতাবের ভিতরে করছেন, সেই কিতাব আল্লাহর নিজের কালাম, যার নাম কোরআনে কারীম। আর আল্লাহ বলছেন লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ইঞ্জিনিয়ারের ভুল হতে পারে, ইঞ্জিনিয়ারের ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোনো কি নাই, ভুল নাই। নির্ভুল ভাবে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা বান্দি, তুমি যেই হও,
তোমার কাম্য যদি শান্তি হয় দুনিয়া এবং আখিরাতে, তাহলে আমি শান্তির পথ তোমাদেরকে বলে দিচ্ছি। এই শান্তির পথ যদি অনুসরণ করো, দুনিয়ার মধ্যে শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা, পাবেই। আমার বাবুরা, শয়তান অনেক সময় আমাদেরকে ধোঁকা দেয়। সে ধোঁকাটা বোঝার চেষ্টা করেন। খুব লক্ষ্য করবেন, আমরা আসলে দুনিয়ার ভিতরে একটু ধোঁকার ভিতর পড়ে যাই। সে ধোঁকাটা হলো, আমাদের ধারণা হয় আমরা দুনিয়ার মধ্যে একটা হলো শান্তির উপকরণ, আর একটা হলো শান্তি। আমরা দুনিয়ার মধ্যে শান্তির উপকরণ এবং কারণকে শান্তি মনে করি, অথচ এটা শান্তির কারণ এবং উপকরণ, এটার নাম শান্তি না। শান্তি নামী যে জিনিসটা, এটা আপনার এবং আমার খালেক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতের মধ্যে রাখছেন। কি অর্থ? মনে করেন আমরা চিন্তা করি যে আমি যদি বিদেশ যাই, টাকা পয়সা কামাই করি, তো আমি শান্তি পাবো। কেউ মনে করে আমি চাকরি করি, শান্তি পাবো। কেউ মনে করে আমি ব্যবসা করলে কি পাবো? শান্তি পাবো। এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন সোর্স, বিভিন্ন পন্থা, বিভিন্ন তরিকা অবলম্বন করে, মূলত তার উদ্দেশ্য হলো শান্তির তালাশ করা। কি তালাশ করা? শান্তি তালাশ করে। কেউ মনে করে বিদেশ গেলে শান্তি হবে, বিদেশ চলে যায়, ও শান্তির তালাশে যায়। কেউ মনে করে আমার দোস্ত চাকরি করলে শান্তি হবে, ও শান্তির তালাশে যায়। কেউ মনে করে ব্যবসা বাণিজ্য করলে শান্তি হবে, ও ব্যবসা ধরে শান্তি তালাশ করে। কেউ মনে করে জমি জাতি চাষবাস করলে কি হবে? শান্তি হবে, ও সেটা করে। অর্থাৎ এক একজন এক একটা বুঝ নিয়ে এক এক দিক ছোটে, কিন্তু সকলের উদ্দেশ্য শান্তি। উদ্দেশ্য একটাই, সেটা হলো কি? শান্তি। কিন্তু আমার দোস্ত, এখানেই হলো ভুল। আমার মা বোনরা, এখানেই হলো ভুল। আমরা শান্তির তালাশে যেই জিনিসকে অন্বেষণ করি, ওটার নাম শান্তি না, ওটা শান্তির উপকরণ। ওইটার মাধ্যমে আল্লাহ শান্তি দেন, কিন্তু যেই আল্লাহ দিতে জানেন সেই আল্লাহ নিতেও জানেন। হইতে পারে মাল হবে, শান্তি হবে না। হইতে পারে চাকরি হবে, শান্তি হবে না। হইতে পারে ব্যবসা হবে, শান্তি হবে না। হইতে পারে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হবে, শান্তি হবে না। বিদেশে যাইয়া দোকান লাগায় ফেলছে, বিরাট দোকান দিছে, দেশেও দোকান পাট করে, বিল্ডিং বিল্ডিং করে। আগে ছিল কুড়ে ঘর, এখন বানাইছে বিল্ডিং, কিন্তু কি নাই? শান্তি নাই। কথা বুঝছেন? তো আমরা শান্তির কারণ উপকরণকে মনে করছি শান্তি। এটা ভুল। এর নাম শান্তি না, এর মাধ্যমে শান্তি আসতে পারে। শান্তি এর ভিতরে না, শান্তি হলো আল্লাহর কুদরতি হাতের ভিতরে। শান্তি হলো আল্লাহর কুদরতি হাতের মধ্যে। আল্লাহ পাক ইচ্ছা করলে, যেরকম মনে করেন এসি চালাইলে রুম ঠান্ডা হয়, আল্লাহ পাক ইচ্ছা করলে এসি চলবে, ঠান্ডা হবে না। আল্লাহ করতে পারেন না? মানুষ, দুনিয়ার মানুষ যেই যেই জিনিসকে যেই কাজের জন্য আল্লাহ দিচ্ছেন, ওই জিনিস যদি করতে হয় ওই জিনিস ব্যবহার করতে হয়। কিন্তু আল্লাহ কি কারো মহতাজ? আল্লাহ ইচ্ছা করলে আগুনের রুমকে এয়ার কন্ডিশন রুম বানায় দিতে পারেন। আগুন তো মানুষকে জ্বালায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী আগুনের ভিতর ফেলাইছিল কিসের জন্য? কষ্ট দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য? কষ্ট দেওয়ার জন্য। আগুন অশান্তির জিনিস। আগুনের ভিতর ফেলাই দিলে কষ্ট পাবে, তড়পাইয়া মরে যাবে, ছটফট করে মরে যাবে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের ভিতর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো, ফেলার পূর্ব মুহূর্তে আগুনটাকে আল্লাহ পাক ডাক দিলেন, কুলনা ইয়া নার। আল্লাহ বলেন যে আমি বললাম, হে আগুন, কোনি বারদা, ঠান্ডা হয়ে যাও। তাফসীরের ভিতর আসছে ওই মুহূর্তে বিশ্বের ভিতরে যত জায়গায় আগুন জ্বলতেছিল সব আগুনগুলো একদম নিভে গেছে। কারণ আল্লাহ তো এখানে নির্ধারিত কোন আগুনের কথা বলেন, আগুন বলে ডাক দিছেন, সব আগুন ঠান্ডা। এরপরে আল্লাহ তাআলা একটা শব্দ বাড়ায় দিছেন, সালামা, হে আগুন খবরদার, আবার এত ঠান্ডা হয়ে যাবে না যে আমার ইব্রাহিমের জন্য কষ্টের কারণ হয়ে যায়। বরফের ভিতরে থাকতে পারবেন? কষ্টের কারণ হয়ে যায়। সালামা, আরামদায়ক ঠান্ডা, এমন শীতল হবা যতটুকের কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবে না, গরমও হবে না, ঠান্ডাও বেশি হবে না। শীতাতাপ নিয়ন্ত্রিত একটা রুম এই আগুনের ভিতর হওয়ার নির্দেশ আমি তোমার খালেক ও মালিক দিলাম, সাথে সাথে সেটা হয়ে যাও। সাথে সাথে আল্লাহর মেহেরবানি, যেই আগুনের নিকটে যাওয়া অসম্ভব ছিল, চরখায় করে ঘুরেয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর ফেলাই দিছে। ওরা তো মনে করছে পুইড়া টুইড়া শেষ, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি 7 দিন বা 10 দিন উনি ওখানে ছিলেন। কয়দিন? আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল, আর ছিলেন কয়দিন? 7 দিন বা 10 দিন। কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহর মেহেরবানিতে আমার লাইফ, আমার জীবনের সবচেয়ে শান্তির জীবন ওই 7 দিন বা ওই 10 দিন। ফেলছে কিসের মধ্যে? আগুনের মধ্যে। কি পাচ্ছে? শান্তি। কথা বুঝছে? আমার দোস্ত, আমার মা বোনরা, একটা হলো শান্তি, একটা হলো শান্তির উপকরণ। আজ আমাদের সমাজের ভিতরে শান্তির উপকরণ বাড়তিছে, আর শান্তি আস্তে আস্তে বিদায় নিচ্ছে। সবাই চিন্তা করবেন, সবাই বুঝবেন, আমার কথা নিচের দিকে মাথা দিয়ে চিন্তা করবেন। আজকে প্রত্যেকে তার লাইফের শুরু দিনগুলোকে স্মরণ করেন। হইতে পারে এরকম মানুষ এখানে, মা বোনরা এখানে আছেন, বিবাহতে যেই শাড়ি আপনার হাজবেন্ড আপনাকে দিতে পারেন নাই, তার থেকে উন্নত মানের কাপড় এখন পরার তৌফিক হচ্ছে। বিবাহের সময় যে অলংকার পান নাই, তার থেকে কয়েক গুণ বেশি অলংকার দিয়ে নিজেকে সজ্জিত করতেছেন। কিন্তু মাথাটাকে নিচের দিয়ে চিন্তা করবেন যে আগে যেরকম শান্তি পাইতেন সেই শান্তি পাচ্ছেন কিনা। অলংকারের দ্বারা দেহ সাজানো যায়, কাপড়ের দ্বারা দেহ সাজানো যায়, এগুলো খুশির এবং শান্তির উপকরণ। এর ভিতরে শান্তি নাই। শান্তি আল্লাহ পাক রাখছেন আল্লাহর কুদরতি হাতের মধ্যে। ওই আল্লাহর কুদরতি হাতের থেকে যদি শান্তি নিতে হয়, শান্তি যদি কোনো ব্যক্তি পায়, সে গাছতলায় বসে জান্নাতের শান্তি পাবে। আর শান্তির থেকে যদি কোনো ব্যক্তি বঞ্চিত হয়, বাদশাহ হাতের চেয়ারের ভিতর বসে এলাকার ভিতর সবচেয়ে বড় ধনী হয়ে বিল্ডিং এর মালিক হয়ে এমন অশান্তির জীবন হবে যে আত্মহত্যা করতে বাধ্য হবে। আত্মহত্যা শান্তিতে করে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা শান্তিতে করে? হায় হায়, কোন মানুষ আত্মহত্যা শান্তিতে করে না। কিসের কারণে করে? নিজের আত্মাটাকে বাঁচানোর জন্য সব বিক্রি করে দেয়, সেই আত্মা নিজের হাতে ধ্বংস করে দেয়। কটুক অশান্তির জীবন হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। কটুক অশান্তির জীবন হলে। তো এই মুহূর্তে আমার মা বোনরা, আপনাদের নিকটেও গ্রামগঞ্জে, এই যে এখানে আসছি, এই যে মাওলানা ইদ্রিস সাহেবের বাসা, গ্রাম মনে হচ্ছে? বরং আমি তো বলি শহরের থেকে ভালো। শহরে তো বিভিন্ন ঝামেলা, এখানে কোনো ঝামেলা নাই, কত সুন্দর মাশাআল্লাহ পরিবেশ। কিন্তু আজকের থেকে 20 বছর আগে তো এমন ছিল না, আজকের থেকে 10 বছর আগে তো এমন ছিল না। কিন্তু এই মুহূর্তে টাকার অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, অলংকারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, দোকানপাটের অভাব নাই। জমি জাতির দাম এত যে একজন 5 লাখ বলে আর একজন 10 লাখ বলে। তার অর্থ টাকার কোনো অভাব
আগের যুগে কিন্তু মানুষ লাখপতি বলতো, কি বলতো? কয় যে ভাই সে তো লাখপতি, মানে কি? আল্লাহু আকবার, 1 লাখ টাকার মালিক, লাখপতি। এখন রিক্সাওয়ালা, আমাদের ঢাকাতে রিক্সাওয়ালারা লাখপতি, খালি লাখপতি, আরো কয়েক লাখের মালিক। কিন্তু আগের যুগে যে জিনিস ছিল সেটা মানুষের মধ্যে শান্তি ছিল। এই মুহূর্তে শান্তির অভাব, শান্তির অভাব। হাজবেন্ডকে বিদেশে পাঠায় দেয়, টাকা পাঠায় ঠিকই, টাচ মোবাইল পাঠায় ঠিকই, কিন্তু দিলের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে, দাও দাও করে জ্বলতে থাকে। মাঝে মধ্যে বলে ঠিক আছে তোমার বিদেশ দরকার নাই, তুমি চলে আসো, কারণ শান্তি যদি জীবনে না থাকে তাহলে থাইকে লাভ কি? আসো, চলে আসো, বলে না মানুষ? বিদেশ থেকে চলে আসে, কাজে ম্যাডাম চলে আসতেছি, কেন? কাজে শান্তির জন্য আসে, শান্তি যদি না পাই তো থাইকে লাভ কি? অর্থাৎ এই মুহূর্তে পুরো উম্মতের মধ্যে আমার মা বোনরা লক্ষ্য করলে দেখবেন অভাব হলো শান্তির উপকরণের না, বরং কিসের? শান্তির অভাব, শান্তির অভাব। আর এই শান্তির জন্য আমার মা বোনরা কি করে? তাবিজওয়ালার কাছে দৌড় দেয়। কোন তাবিজওয়ালা হুজুরের নিকট যায়, হুজুর তাবিজ দেন, ঘরে অশান্তি। এই তাবিজওয়ালা হুজুর 100 তাবিজওয়ালা হুজুরের বাইটেও যদি ঘরের ভিতরে খাওয়ান মানুষদের, তারপরে ঘরে শান্তি আসবে না। ঘরের ভিতর শান্তি আসতে হলে ওই তরিকা অবলম্বন করতে হবে যেই তরিকা শান্তির তরিকা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর বাতানো তরিকা আমার মা বোনরা যখন ব্যবহার করবেন, আল্লাহর তরিকায় উঠে আসবেন, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার দেহের ভিতর শান্তি হবে, আপনার ঘরের ভিতর শান্তি হবে, দুনিয়ার মধ্যে শান্তি হবে, মৃত্যুর সময় শান্তি হবে, কবরে শান্তি হবে, হাসরের ময়দানে শান্তি হবে, পুলসিরাতে শান্তি হবে, আর শান্তির মার্কাজ জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন, কোনো সন্দেহ নাই। আর আমি যা বলতেছি এর ভিতর সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে, এই আয়াতে কারীমার ভিতরে বলেন, আমি এই সাউথ আফ্রিকা, আমাদের দেশের মানুষও আস্তে আস্তে বেশি তাবিজমুখী হয়ে যাচ্ছে। খালি তাবিজ, খালি তাবিজ, খালি তাবিজ চায়। আর এইটা মা বোনদের মধ্যে সবচেয়ে এর প্রবণতা সবচেয়ে বেশি। পারিশানি হয়েছে, আরো পারিশানি বাড়ায় তাবিজওয়ালা। তাবিজওয়ালার নিকট গেলে কিছু না কিছু বইলেই দিবে, কাজে আরে আপনার ভিতরে, আপনার স্বামীর ভিতরে তো গন্ডগোল লাগাই দিছে শত্রুতে, আপনার বালিশের ভিতর তাবিজ রেখে দিছে, আপনার মাটির ভিতরে তাবিজ রেখে দিছে, ঘরের ভিতর তাবিজ রেখে দিছে, সম্পূর্ণভাবে বাজে কথা। এগুলোর দিকে যাবেন না, এগুলো দেখবেন না, তাবিজওয়ালার নিকট দৌড়বেন না, তাবিজওয়ালা হুজুরের নিকট যাবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি পাওয়ার জন্য যে লাইন বলছেন ওই লাইন ধরেন, ওই লাইনটা ধরেন, ওই লাইন ধরেন। অশান্তির লাইন খুলেন, শান্তির লাইন লাগান। ঘরের ভিতরে লাইন লাগাইতে হবে কিসের? শান্তির। অশান্তির লাইন লাগাইয়া শান্তির জন্য হাজারো তাবিজ নিলে কি হবে? শান্তি আসবে? অশান্তি বাড়বে। আর যদি আপনি অশান্তির লাইনটা খুলে দিয়া ঘরের ভিতরে, দেহের ভিতরে, সমাজের ভিতরে সব জায়গায় শান্তির লাইন লাগাই দিতে পারেন, শান্তি তো আসবেই, এর ভিতর কোনো সন্দেহ নাই। দুনিয়ায় সবাই বোঝে যে এই লাইন করলে এই হবে, কিন্তু শান্তির লাইনটা বোঝে না। অশান্তির লাইন লাগাইয়া মিলাদ দেয় শান্তির জন্য, অশান্তির লাইন লাগাইয়া কোরআনে কারীমের খতম পড়া কিসের জন্য? শান্তির জন্য। অশান্তির লাইন লাগাইয়া নাউযুবিল্লাহি মিন যালিক তাবিজওয়ালাদের পিছনে দৌড়ায় কিসের জন্য? শান্তির জন্য। অথচ ঘরের ভিতর লাইন লাগিয়ে রয়েছে কিসের? কিসের? অশান্তির।
শান্তি আসবে না ভাই? লাইন লাগানো কিসের? অশান্তির। অনেক সময় দেখবেন যে খতমে কোরআন বাচ্চাদেরকে ডাকে, হুজুর আমার ঘরে বহুত বালা মুসিবত, একটু বাচ্চাদেরকে পাঠায় দিয়ে একটু খতম পড়ায় দিয়েন তো। খতম পড়ায়, বাচ্চারা ঠিকই খতম পড়ে, কিন্তু টিভির উপরে কাপড় দিয়ে ঢেকে রাখে। ইন্টারনেটের নাফরমানির লাইন আছে, ওটা কিন্তু সচল রাখে, নাকি খতম করে দেয়? ইন্টারনেটের নাফরমানির লাইন আছে, অশ্লীল ফিল্মের লাইন ঘরের ভিতর আছে, ফিল্মের সাথে নিজের যোগাযোগ আছে, অশ্লীল প্রোগ্রাম দেখার সম্পর্ক নিজের সাথে আছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আইনা খাওয়া দাওয়া খাওয়াই দিল, ঠিক আছে, ওদের ভাগ্য ভালো, মাদ্রাসার তালিব ইলম, আল্লাহর মেহেরবানি খাইয়া যাচ্ছে, ভালো কথা। কিন্তু ওদের হাতে কি শান্তি? শান্তি কার হাতে? আল্লাহর হাতে। ওরা তো দেখলো না, ওরা তো দেখলো না যে আপা কি করতেছে, দাদি কি করতেছে, নানি কি করতেছে, কিন্তু যে শান্তি দিবে সে তো দেখে, নাকি দেখে না? আপনি তো চাদর একখান দিয়ে টিভি ঢেকে রাখলেন, আপনি তো ডিশের লাইন ঢেকে রাখলেন, আপনি ইন্টারনেটের সবকিছু বন্ধ রাখলেন, কিন্তু পরক্ষণে আবার চালু করলেন। আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনার এই লাইনটার মাধ্যমেই ঘরে অশান্তি ঢুকছে? অশান্তি ঢুকছে কি দিয়া? ওই লাইনে। কথা বুঝতেছেন? হ্যাঁ, তার কারণ মা বোনরা লক্ষ্য করবেন, আমি বেশি সময় বয়ান করবো না, লক্ষ্য করবেন। আমি বলছি সামনে জায়গা কয়টা? দুইটা। কয়টা জায়গা? একটা হলো শান্তির কেন্দ্র মার্কাজ, আর একটা হলো অশান্তির মার্কাজ। শান্তির মার্কাজের নাম জান্নাত, অশান্তির মার্কাজের নাম জাহান্নাম। আচ্ছা, আপনারাই বলবেন আমাকে, ওখানে মনে মনে চিন্তা করবেন, আমার কথাটাকে খেয়াল করবেন। এক জায়গায় ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আর এক জায়গায় ফুল এয়ার কন্ডিশন লাগানো আছে। একটা হলের ভিতরে ধাও ধাও করে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আর একটা হলের ভিতরে ফুললি এয়ার কন্ডিশন লাগানো। এয়ারপোর্টে যায় দেখবেন ভিতরে এয়ার কন্ডিশন, হজ উমরায় গেলে দেখবেন বাইতুল্লাহ শরীফের ভিতরে কি এয়ার কন্ডিশন। দরজার দূরের থেকেই কি, দরজা খুললেই কি আসে? ঠান্ডা বাতাস আসে। আর যদি কোনো জায়গায় আগুন জ্বলে, ঠান্ডা বাতাস আসে, হ্যাঁ, গরম বাতাস আসে। মানুষ মরে যাইতে চায়, কাজে ভাই কি করব, যতই আগে বাড়ছি, এখন কিভাবে সামনে বাড়বো। ভিতরে তো আগুন, ভিতরে আগুন। আর ওই যে যেটার ভিতরে ঠান্ডা, ওটার যত কাছে যায় তত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যত কাছে যায় তত ভালো লাগে। মন চায় যে দৌড়ায় ভিতরে ঢুকে যাই, দৌড়ায় ভিতরে, এই গরম জগৎ থেকে দৌড়ায় ভিতরে, ঠান্ডার ভিতরে মন চায় না। ওর ভিতরে ঢুকতে মনে চায় আর ওর থেকে ভাগতে মনে চায়। কি বলেন? তো আল্লাহ জায়গা বানাইছেন কয়টা? একটার ভিতরে এয়ার কন্ডিশন, আর একটার ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। হল দুইটা। হল কয়টা? দুনিয়ার ভিতরে আমল কয় প্রকার? এক প্রকার আমল করলে ওই ঠান্ডা হলে ঢোকা যাবে, আর এক প্রকার আমল করলে গরম হলে ঢুকতে হবে, ঢুকতে হবে। কথা বুঝছেন? তো রাস্তা কয়টা হবে ভাই? জায়গা যখন দুইটা, রাস্তা কয়টা? দুইটা। এক রাস্তায় যদি চলে ঠান্ডা হলে যাইয়া খতম হয়, আর এক রাস্তা ওই গরম হলে যাইয়া খতম হয়। ঠান্ডা হলের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। মা বোনরা নোট করে রাখবেন, ঠান্ডা হলে যেই রুটটা যায় ওই রুটটার নাম সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পুরুষরাও পড়ে, মহিলারাও পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও, কারণ আমি ঠান্ডা হলে যেতে চাই, শান্তির হলে যেতে চাই, আর শান্তির হলের রুটটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ তুমি আমার উঠে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যেই হলের ভিতরে মানুষ যায়া দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলবে, ওই হলের রাস্তার থেকে আমি তোমার থেকে নাজাত চাই। সেটা হলো ইহুদদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, মুসলিম ছাড়া অন্য যত ধর্ম অবলম্বী আছে সকলের রাস্তা। তো রুট কয়টা হইলো?
দুটা। আমি বলছি ঠান্ডার হলের দিকে যত বাড়বে তত ওই ঠান্ডা হলের আগ্রহ বাড়বে, আর গরম হলের দিকে যত যাবে তত কষ্ট পাবে আর ভাগতে চাবে। কথা বুঝছেন? হ্যাঁ, সবাই বুঝেন? এখন আমি বলছি এক প্রকার আমল মানুষকে ঠান্ডা হলে নিয়ে যায়, আর এক প্রকার মানুষকে মানুষ আমলে কোন জায়গা নিয়ে যায়? গরম হলে নিয়ে যায়। তো আমল কয় প্রকার হলো? দুই প্রকার। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দিরা শুনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হে দুনিয়ার মানুষেরা, পুরুষ হও মহিলা হও, লক্ষ্য করে শুনো, তুমি যদি ভালো কাজ করো, ভালো জায়গায় যাইতে হলে ভালো কাজ করতে হবে। কি বলেন? এর ভিতর ভালো জায়গা কোনটা? হ্যাঁ, জান্নাত। তো জান্নাত হলো ভালো জায়গা, খারাপ কাজ করলে যাওয়া যাবে। কি বলেন? ভালো জায়গা যাইতে হলে ভালো কাজ করতে হবে। আল্লাহ বলেন মান আমিলা সালিহা, ভালো কাজ যদি করো, ভালো কাজ, এই ভালো কাজ যদি করো, তুমি পুরুষ হও মহিলা হও, তাহলে তুমি জান্নাতের পথের পথিক। কোন পথের পথিক? জান্নাতের পথের পথিক। আর তুমি যেহেতু জান্নাতের পথের পথিক, এই জন্য দুনিয়ার এই পথের ভিতরেই তোমাকে আমি শান্তির ব্যবস্থা করে দিব। আমরা কিন্তু ঘরে থাকি, বাইরে থাকি, জাগনা থাকি, ঘুমায় থাকি, দাঁড়ানো থাকি, বসা থাকি, আমরা কিন্তু চলতেছি। কি করতেছি? কোন দিকে? জান্নাতের দিকে। রুট যদি জান্নাতের নেই, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত কোন দিকে অগ্রসর হচ্ছি? জান্নাতের দিকে। আর রুট যদি কেউ জাহান্নামের নেয়, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত কোন দিকে অগ্রসর হচ্ছে? জাহান্নামের দিকে। হ্যাঁ হ্যাঁ। তো একটা হলো শান্তির কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ বলেন তুমি যেহেতু তোমার জীবনের জন্য শান্তির কেন্দ্র সিলেক্ট করছো, আর তার জন্য যেই ভালো আমলের দরকার সেই ভালো আমল করতেছো, এই জন্য তোমার হায়াতটাও ভালো হায়াত হবে। আমল ভালো, উদ্দেশ্য ভালো, হায়াতও কি হবে? ভালো হবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন অবশ্য অবশ্য আমি তোমাকে পাক পবিত্র হায়াত, পাক পবিত্র জীবন আমি তোমাকে দান করব, কারণ তুমি ভালো জায়গার পথিক। অতএব তোমার পথেও তুমি ভালো থাকবা, সামনেও ভালো থাকবা। দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিয়ে আসবে, বাতি নাই, সাথী নাই, কিছু নাই। রাসূল বলেন যে তুমি টেনশন নিও না, তুমি তো ভালো, এটা তোমার একটা স্টপিস। এই স্টপিসও তোমার সব ধরনের ভালো ব্যবস্থা আল্লাহ পাক তোমার জন্য করবেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই স্টপিসটা কবর কবর থাকবে না। আমি মুহাম্মদুর রাসূল ঘোষণা করছি, কারণ তুমি তো জান্নাতের পথিক, তোমার গন্তব্যস্থান তো জান্নাত, তার জন্য তুমি ভালো কাজ করছো, এই জন্য এই কবরটাকে তোমার জন্য আমি জান্নাতের বাগান বানাই দেব। হাসরের ময়দানে আল্লাহ নূরের ব্যবস্থা করবেন। নূরের মানুষ টেনশনের ভিতরে, ঝামেলার ভিতর থাকবে। আল্লাহর এই ভালো বান্দারা যারা জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ পাক নূরের মেম্বারের উপর বসাই দিবেন। ওখান থেকে জান্নাতের টিকিট আল্লাহ পাক হাতে দিয়া, পুলসিরাত হলো কঠিন জায়গা, 30,000 বছরের রাস্তা, যার নিচে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। কঠিন জায়গা, যেখানে নবীরা পর্যন্ত রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এত কঠিন জায়গা। এই কঠিন জায়গার ব্যাপারে রাসূল বলেন যে আল্লাহ পাক তুমি যেহেতু আল্লাহর ভালো বান্দা, ভালো জায়গায় যাচ্ছ, অতএব এই খারাপ জায়গা অতিক্রম করার সময়ও আল্লাহ পাক তোমাকে এত দ্রুত অতিক্রম করায় দিবেন, কাল বার্ক, যেরকম বিজলি আকাশে চমকায় এক মুহূর্তের ভিতরে আবার শেষ, ওইরকম ভাবে তুমি পুলসিরাতে উঠবা আর তুমি জান্নাতে চলে যাবে, যেখানে শান্তি শান্তি। কথা বুঝতেছেন? আল্লাহ আল্লাহ বলেন আর যদি তুমি অশান্তির রাস্তা ধরো,
কিসের রাস্তা? মানে অশান্তির জায়গা কোথায়? জাহান্নাম। যেই আমল করলে মানুষ জাহান্নামে যায়, ওই আমল যদি তুমি করো তাহলে তুমি জাহান্নামের রাস্তা ধরলা। আর জাহান্নামের রাস্তা যদি তুমি ধরে থাকো, যত তুমি সামনে বাড়বা তোমার দেহের ভিতরে, তোমার দিলের ভিতরে আইসা জাহান্নামের আগুন ধাক্কা দিবে। যার কারণে তুমি চাবা না সামনে বাড়তে। আসামি কি জেলখানা দেখলে জেলখানায় ভয় পায় না আরো কাছে যাইতে চায়? আহা, খালি পিছনে টানে, ছুটতে পারি কিনা, ভাগতে পারি কিনা, কিন্তু পুলিশ বাহিনী কি তারে ভাগতে দেয়? আল্লাহ বলেন যে তুমি জাহান্নামের রাস্তা ধরছ, পুরুষ হও মহিলা হও, চাবা তো ভাগতে, কিন্তু ভাগতে পারবে না। আমার ফেরেশতারা তোমাকে ধরবে, আর ধরে যত তুমি সামনে বাড়বা তত অশান্তি বাড়বে না শান্তি বাড়বে? অশান্তি বাড়বে। আর জাহান্নামে ঢোকার পরে তো অশান্তির কোনো শেষ নাই। ওখানে যেরকম প্রথম স্টপেজ আখিরাতের কবর, এই কবরটা ওর জন্য মিনি জান্নাত হয়ে গেছে, ওর জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। রাসূল বলেন হুফরাতুম মিন হুফারিন নার, এটা তোমার জন্য জান্নাত পান্নাত হবে না, এটা তোমার জন্য হাজতখানা হবে, এটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হবে, যার ভিতরে জাহান্নামের শাস্তি ওই কবরের ভিতর তোমাকে দেওয়া হবে। তা বুঝছেন? আর শেষবারে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আমার মা বোনরা, শান্তি যদি দুনিয়ায় পাইতে হয়, আখিরাতে পাইতে হয়, শান্তির পথ ধরতে হবে। আর শান্তির পথ হলো গুনাহমুক্ত জীবন। শান্তির পথ হলো আপনার এবং আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের নির্দেশ দিয়েছেন। কয় ধরনের? একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। একটা হলো বর্জনীয়। করণীয়টা না করাও গুনাহ, আর বর্জনীয়টা বর্জন না করাও গুনাহ। নামাজ পড়তে বলছেন, নামাজ না পড়লে কি হয়? রোজা রাখতে বলছেন, রোজা না রাখলে কি হয়? গুনাহ হয়। যাকাত দিতে বলছেন, যাকাত না দিলে গুনাহ হয়। তো করণীয়টা না করার নামও গুনাহ। আর যেটা বর্জন করতে বলছেন, জিনা করতে নিষেধ করছেন, জিনা করলে গুনাহ হয়। কুদৃষ্টি করতে নিষেধ করছেন, যারে দেখা জায়েজ নাই তারে দেখলে কি হয়? গুনাহ হয়। ফিল্ম দেখতে নিষেধ করছেন, ফিল্ম দেখলে কি হয়? গুনাহ হয়। তার অর্থ গুনাহ কয় প্রকার জিনিসে হয়? করণীয়টা না করলেও গুনাহ, বর্জনীয়টা না ছাড়লেও গুনাহ। তো একটা মানুষ যখন গুনাহমুক্ত জীবন হবে তখন সে ভালো মানুষ হবে। তার জীবনটা কেমন হবে? গুনাহমুক্ত জীবন হবে। তখন সে কি মানুষ হবে? আর ভালো মানুষ যখন হবে, ভালোভাবে দুনিয়ায় থাকবে, ভালোভাবে কবরে থাকবে, ভালো জায়গা জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। আর যদি খারাপ হয়, খারাপ মানুষ হয়, খারাপ মানুষ হলে খারাপ ভাবে দুনিয়ায় থাকবে, খারাপ ভাবে কবরে থাকবে, খারাপ ভাবে মৃত্যু হবে, খারাপ ভাবে হাসর হবে, আর খারাপ জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন। সবাইকে কথাটা বুঝতেছেন? আমার কাজ করব খারাপ, ভালো জিনিসের আশা করব। আমি তো বলি তেঁতুল গাছ লাগাইয়া যদি কেউ আমের আশা করে, সে বুদ্ধিমান হয় না বুদ্ধি ছাড়া হয়? আম খাইতে হলে আমের গাছ লাগাইতে হবে মা বোনরা। তেঁতুলের গাছ লাগাইয়া আমের আশা করলে যেরকম বুদ্ধি ছাড়া হয়, খারাপ কাজ করে জান্নাতের যারা আশা করে তারা বুদ্ধি ছাড়া হয়। জান্নাতের আশা করতে হলে কি হইতে হবে? জান্নাত ভালো না খারাপ? ভালো মানুষ হও, ভালো মানুষ হও। আর যে যার অধীনে তার কথা না মানলে ভালো মানুষ হয় না খারাপ মানুষ হয়? একজন মহিলা যদি তার স্বামীর কথা না শুনে, সব সমাজের মানুষ কি বলে? তুই বহুত খারাপ মানুষ, তোর জন্য বিচারা জান দিয়ে দিচ্ছে আর তুই তার কথা একটাও মানো না। একটা ছেলে বাপের কথা না মানলে খারাপ, হ্যাঁ না? স্ত্রী স্বামীর কথা না মানলে খারাপ, কোন কর্মচারী যদি মালিকের কথা না মানে খারাপ, আমরা দেশের নাগরিক, আমরা দেশের প্রধান, তাদের কথা না মানলে খারাপ। আর মওলার কথা না মানলে কি হয়? ভালো মানুষ হয়।
কি বলেন আপনারা? কথা বুঝতেছেন আমার? আরে স্বামীর কথা না মানলে খারাপ হয়, আল্লাহর কথা না মানলে কিভাবে ভালো হয়? আল্লাহর কথা না মানলে কিভাবে ভালো হয়? খারাপ হয়। আর খারাপ মানুষ খারাপ জীবন, খারাপ মানুষ খারাপ মৌত, খারাপ মানুষ খারাপ কবর, খারাপ মানুষ খারাপ হাসর, খারাপ মানুষ খারাপ জায়গায় যাবে। আর যখন ভালো হবে সবকিছু কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে, জীবনে শান্তি এসে যাবে। কথা কি সবাই বুঝছেন? মা বোনরা, এই জন্য আমার রাসূল বলছেন, মান সাল্লাত খামসাহা ওয়া আতা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা। এই যে আপনারা মহিলা জাতি, এটা কিন্তু দারুণ একটা জাতি। পুরুষ মহিলা দুইটাই তো না? দুই লিঙ্গ, পুরুষ মহিলা। রাসূল বলেন যে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা পুরুষ চায় যে তার নিকটে ভালো কোনো জিনিস আসুক। আল্লাহ রাসূল বলেন যে তুমি ইন্ডাস্ট্রি পাইলা, ফ্যাক্টরি পাইলা, এই পাইলা, সেই পাইলা, সব কিছু পাইলা, কিন্তু ভালো একটা বিবি পাইলা না, তাহলে তুমি কিছুই পাইলা না। আর রাসূল বলেন যে তুমি যদি ভালো একটা বিবি পেয়ে যাও, নেক বিবি, ভালো বিবি, তাহলে দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস তুমি পেয়ে গেলা। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেন যে একটা পুরুষ যেই জিনিসগুলোকে তালাশ করে, যেগুলো তার প্রয়োজন, এই প্রয়োজনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হলো একজন নেক বিবি। একজন কি? কারো বিবি যদি নেক হয়, দেশে থাকুক বিদেশে থাকুক তার মনে শান্তি। আর বিবি যদি অসৎ হয়, খারাপ হয়, বিদেশে যায় শান্তি পাবে? আরে ডলারের উপর শুয়ে থাকেও কি পাবে? শান্তি পাবে? কি হবে? অফিসে যায় শান্তি পাবে, দোকানে যায় শান্তি পাবে, কোন জায়গায় শান্তি পাবে না। আর যদি নেক হয়, আল্লাহর মেহেরবানি বিদেশ চলে গেছে, তারপরে সে জানে যে আমি তো বিদেশে চলে আসছি, আমি আমার স্ত্রীর সামনে নাই, কিন্তু আমার স্ত্রী নেক, তার সামনে আমার খালেক ও মালিক আছে, আমার আল্লাহ আছে। সে আমাকে যতটুক ভয় করে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আমার স্ত্রী আমার আল্লাহকে ভয় করে। আমি দূরে, আমার আল্লাহ তো দূরে না। আমি তো দূরে, আমার আল্লাহ দূরে না। আমি 500, 1000, 2000 কিলোমিটার দূরে, কিন্তু আমার আল্লাহ তো তার শাহরগের থেকে নিকটে। এরকম যখন কারো বিবির প্রতি ধারণা থাকবে, ও দিনভরে ডিউটি করে ঘুমায় যাবে, ওর ঘুম আসবে। আর যদি এরকম ধারণা না থাকে, যদি ধারণা থাকে যে এদিক সেদিক, বুঝেন নাই, যেগুলো বর্তমানে হচ্ছে এদিক সেদিক, কামের ভিতরে টেনশন, কাম করে যখন শুবে, হায় রে, তখন ঘুমের নাম, ঘুম টুম কোনো কিছুই আসবে না। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, এখন রাত হয়ে গেছে, আমার বিবি কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য রাসূল বলেন যে একজন পুরুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত, সেটা হলো কি বিবি? নেক বিবি। নেক বিবি। নেক বিবির গুণাবলী কি কি হওয়া দরকার? 5 গুণে গুণী হতে হয়। এই নেক বিবির গুণাবলী আমার মহিলাদের ভিতরে এক আলোচনা আছে। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, 5টা বেজে গেছে, নামাজের পরে আবার আরেকখানে বলতে হবে, মাগরিবের পরে আরেক জায়গায় বলতে হবে। আর আপনাদের এখানে বলতে যা জোরে বলতে হয়েছে, কারণ এখানে আওয়াজ আমার কানে আসে নাই, জোরে বলতে হয়েছে, এই জন্য আর বলতেছি না। আমার মা বোনরা, জান্নাতে যাইতে হলে, দুনিয়ায় শান্তি পাইতে হলে শান্তির পথ ধরবেন। শান্তির পথ ধরলে দুনিয়ায় শান্তি, সব জায়গায় শান্তি। অশান্তির পথ ধরবেন, দুনিয়ায় শান্তি, সব জায়গায় অশান্তি। এর থেকে স্পষ্টভাবে আমি আর বুঝাইতে জানি না, বুঝাইতে পারি না, বলতে পারি না। অতএব তাবিজে শান্তি দিবে না, টাকায় শান্তি দিবে না, সম্পদে শান্তি দিবে না। শান্তির পথ আপনাকে আমাকে ধরতে হবে, তখন আল্লাহ পাক শান্তি দিবেন। কে দিবেন? আল্লাহ পাক দিবেন। দুনিয়ায় দিবেন, কবরে দিবেন, হাসরে দিবেন, পুলসিরাতে দিবেন, এবং শান্তির মার্কাজ জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবেন। আর নেক বিবির কথা আমি বলছি, মাওলানা ইদ্রিস সাহেবের নিকটে হয়তো বা হবে নেক বিবির গুণাবলী। এই বইটা বেশি দামও না, নিয়া পড়বেন, নিজে পড়তে না পারলে কারো দিয়ে পড়ে শুনবেন। আর ওই যে বয়ানের কথা বলছে, বয়ানগুলো বর্তমানে পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, বিভিন্নভাবে পাওয়া যায়। ফারেক সময় এই বয়ান শুনতে থাকবেন, গান শুনবেন না, গান শুনবেন না। গান শুনলে দিলের ভিতর আল্লাহ নাফরমানির কথা, জাহান্নামী কাজ করার জন্য মন চাবে।
আর এই সমস্ত কথা শুনলে জান্নাতে যাইতে মন চাবে। এজন্য গান শুনবেন না, অশ্লীল জিনিস দেখবেন না। যারে শরিয়াতের দৃষ্টিতে দেখা জায়েজ নাই তার ছবি দেখাও জায়েজ নাই। খুব মনে রাখবেন, এইগুলা দেখে দেখে ঘর বরবাদ হয়ে যাচ্ছে। আগের জামানায় একটা বাচ্চা হওয়ার পরে একজন মহিলা বিধবা হয়ে যাইত। ওই একটা বাচ্চার জন্য পুরা জীবনটা সে কারোর সাথে বিবাহ বসতো না, যে আমি যদি কারোর সাথে বিবাহ করি আমার বাবুটার কি হবে। আজকে এই সমস্ত মা বোনরা, এই সমস্ত মহিলারা নিজের ছেলে নিজের মেয়ে দেখতে কত সুন্দর ফুটফুটে, তাদের ছবি আসলে আজীব লাগে, শ্বাসরুদ্ধ করে মাইরা তারপরে আরেকজনের সাথে চলে যাচ্ছে। এ ঘটনা অহরহ ঘটতেছে আমার মা বোনরা। এ ঘটতেছে কেন? শুধুমাত্র এই জাহান্নামী জীবনের কারণে, এই গুনার কারণে। এটা গুনার কারণে হচ্ছে, গুনার কারণে হচ্ছে। গুনার লাইন ছাড়েন, নেটের ভিতর কিছুই দেখবেন না। কারণ যারে এমনি দেখা জায়েজ নাই তারে নেটের ভিতর দেখাও জায়েজ নাই। যে সমস্ত পুরুষরা ওরা খারাপ পুরুষ, ওরা খারাপ, যারা এই সমস্ত গলত কাজ করে তাদেরকে যখন দেখবেন খারাপ চিন্তা আপনার দেহের ভিতরে আসবে, খারাপ চিন্তা আসবে। খারাপ করতে করতে কি খারাপ করে ফেলবেন নিজেও বুঝবে না যে হাই কিভাবে করলাম। কত মহিলারা প্রত্যেক দিন আমার নিকট কান্নাকারি করেন, হযরত এটা আমার থেকে কিভাবে হয়ে গেল, আমি বুঝতে পারি না এখন আমার উপায় কি, কিভাবে হয়ে গেল। আল্লাহ নাফরমানি মানুষের থেকে অহরহ হচ্ছে। চেষ্টা করবেন, দুনিয়ায় শান্তি পাবেন, ইনশাআল্লাহ সব জায়গায় শান্তি হবে। আর যদি নাফরমানির রাস্তা ধরে, স্বামী টাকা পাঠাবে, ব্যবসার টাকা হবে, ছেলে পাঠাবে, কিন্তু দেহের ভিতর কি হবে না? শান্তি হবে না। কারণ এই দেহটা পথ ধরছে শান্তির জায়গার না অশান্তির জায়গার? অশান্তির জায়গার। যত বাড়তে থাকবে তত অশান্তি বাড়তে থাকবে। শান্তি দুনিয়ার কেউ আপনার দেহের ভিতর ঢুকাইতে পারবে না। শান্তি আল্লাহ দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহই শান্তি দেন মানুষের কলবের ভিতরে। কোথায়? মানুষের কলবের ভিতরে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই আল্লাহ শান্তির জীবন দান করেন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আপনার নিকটে তওবা করতেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটাকে আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। যে আমল করলে মানুষ জান্নাতে যায় সেই আমল করার তৌফিক দেন। যে আমল করলে জাহান্নামে যাবে সেই কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন। আল্লাহ আমরা সকলে আপনাকে পাইতে চাই। আল্লাহ আমাদের এই সমস্ত মা বোনরা কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসে নাই মাওলা। তারা জানে যে এখানে গেলে টাকা পয়সা পাবে না। আল্লাহ শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আসছে, আপনার সাথে সম্পর্ক করার জন্য আসছে। কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। সকলের দিলে সমস্ত নেক আশাকে পুরো করে দেন, সকলের দিলে সমস্ত নেক আশাকে পুরো দেন, সকলের সমস্ত পরেশানি আপনি দূর করে দেন, সকলের সমস্ত হাজাতকে পুরো করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে বিভিন্ন বালা মুসিবত আসছে, এই বালা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমান। সামনের জীবনটা, দুনিয়ার জীবন, কবরের জীবন, হাসরের জীবন শান্তির দান করেন, শান্তির মার্কাজ জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে আপনার হাবিবের সদকায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।